আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের অর্থাৎ দ্রুত উচ্চতা চ্যাপ্টার আমরা বেসিক শিখে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে। আমরা প্রথম এই চ্যাপ্টারের বেসিকটা শিখব। আমাদের এই চ্যাপ্টারে সমকোণী ত্রিভুজ নিয়ে সাধারণত কথা বলা হয়। এখন এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাইলে আমাদের ত্রিভুজের মোট কোণ কত? 180 ডিগ্রি। এখন এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি উচ্চতা বলি? এই বাহুটাকে উচ্চতা বা লম্ব, এটাকে হচ্ছে ভূমি বলি। কিন্তু আমাদের মাঝে মধ্যে কোশ্চেনে এটাকে উলম্ব বাহুও বলা হয়। উলম্ব, মনে রাখবো কথা, উলম্ব। এটাকে কি বলে? ভূতলও বলে, ভূতল বা ছায়াও বলে অনেক সময়। ছায়া, ছায়া সাধারণত মাটিতেই পড়ে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় উলম্ব এবং ভূতলের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তুমি বলবো হচ্ছে 90 ডিগ্রি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একটা বেসিক। আরেকটা বেসিক হচ্ছে তাহলে নাম্বার 1, আরেকটা হচ্ছে যে তোমার যদি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ যেই কোণটা দেওয়া থাকবে তোমার সেটা সূক্ষ্মকোণ থাকবে, তাহলে সূক্ষ্মকোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ভূমি আর লম্ব সমান। মনে রাখবা, ভূমি আর লম্ব কি সমান। এরপরে যদি তোমার 45-এর চেয়ে বেশি দেয়, বেশি, সেটা হতে পারে 46, 47, 50, 70, যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ 90-এর চেয়ে ছোট। যে 45-এর চেয়ে যদি বেশি দেয় 45 ডিগ্রি, তাইলে হচ্ছে তোমার লম্ব বড় হবে। লম্ব বড়, তাহলে কি? ভূমি ছোট, তার মানে লম্ব বড়, ভূমি ছোট। যদি তোমার 45-এর চেয়ে কম দেয়, 45-এর চেয়ে কম, এটা আমি মাইনাস আকারে বুঝাইলাম, কম, যেমন 44, 40, 30, তাইলে তোমার কি হবে? তাইলে লম্ব ছোট হবে। তাইলে হচ্ছে লম্ব ছোট। লম্ব ছোট মানে কি? ভূমি বড়। এই বেসিকটুকু তোমার মনে রাখতে হবে। তবে সর্বদাই কিন্তু লম্ব আর ভূমি থেকে অতিভুজ বড় হবে, এটা মাস্ট বি সিনিয়র। তাহলে কি আমাদের এটা হচ্ছে কি? অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। আর আরেকটা ব্যাপার, অনেক সময় কোশ্চেন করবে যে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ কি 90 ডিগ্রি হলে, তাইলে আমাদের ছায়ার দৈর্ঘ্য কত? মনে রাখবা 90 ডিগ্রি মানে এখানে যদি সোজা হয়, অর্থাৎ উন্নতি কোণ মানে সোজা সূর্যটা পড়ে, তখন কিন্তু আমাদের ছায়া একদম দেখা যায় না, তখন কি মান কি হবে? আমাদের 0 ডিগ্রি হবে। এবার এই বেসিক দিয়ে আমরা টাইপ 1-এর ম্যাথগুলো সলভ করব। টাইপ 1 এখানে বলছে সমকোণী ত্রিভুজের কোণ 70 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে কোণটি সঠিক? 45-এর বেশি মানে লম্ব বড়, ভূমি কি ছোট? তাহলে আনসার খ। এবার আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। এটা আমাদের কি ময়মনসিংহ বোর্ড পিছিয়ে আসছে, যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কি লম্ব ছোট হবে, তার মানে ভূমি বড় হবে। তাহলে দেখি লম্ব ছোট ভূমি বড়, এটা আনসার। এটা তো আর হবে না। এটা কেন হবে না? কারণ এটা 45 ডিগ্রির জন্য দুইজন সমান। এরপর বলছে কি ভূমির থেকে অতিভুজ বড় হবে। হ্যাঁ, রাইট। এর ভিতরে কি সবচেয়ে সিনিয়র, সবচেয়ে বড় কি? অতিভুজ। আর মান অনুযায়ী অর্থাৎ সূক্ষ্মকোণের ডিগ্রি অনুযায়ী আমাদের চেঞ্জ হয়। 45 ডিগ্রি দুইটা সমান, 45-এর চেয়ে বড় হলে লম্ব বড় হবে, আর 45-এর চেয়ে ছোট হলে ভূমি বড় হবে। তার মানে আমাদের আনসার কি? 1 আর 3। তাহলে 1 আর 3 কোনটার ভিতরে আছে? খ আনসার। দেখো কত সহজে কিন্তু আমরা সলভ করে ফেললাম। 3 নম্বর ম্যাথটা এবার আমরা সলভ করব। সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে কোন গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার? এটা কোন বোর্ডে আসছে? এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। আমরা বলছি উন্নতি কোণ যখন 90 ডিগ্রি হবে তখন কিন্তু একদম কি সোজা হবে না? আচ্ছা, তখন কি আমাদের ছায়া কতটা হবে? 0, ছায়া থাকবে না, অর্থাৎ ছায়া 0। তাহলে আনসার কি? এ নাম্বার আনসার। এবার আমরা 4 নম্বর ম্যাথটা সলভ করব। দেখো বলছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান? তার মানে ছায়ার দৈর্ঘ্য দ্বারা ভূমি বোঝানো হয়েছে, আর দৈর্ঘ্য মানে উচ্চতা। কখন দৈর্ঘ্য এবং ভূমি সমান হবে, অর্থাৎ ভূমি এবং উচ্চতা সমান হবে, বা ভূমি এবং লম্ব সমান হবে? 45 ডিগ্রি হলে। তার মানে আমাদের আনসার কি? গ নম্বর আনসার। তাহলে দেখো কত সহজেই কিন্তু আমরা এই ম্যাথগুলো সলভ করলাম। এই যে সিলেট বোর্ড 2024-এ আসছে। তো এই টাইপের যত ম্যাথ আছে তোমরা কিন্তু এই যে 3-4টা যে কথা বা যে বেসিকটা তোমাদের শেখানো হয়েছে, এই বেসিক দিয়ে কিন্তু তোমরা সলভ করতে পারবা। তোমরা যদি এই বেসিকটা বুঝে থাকো তাহলে বোর্ডে দেওয়া এই 5 নাম্বার ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যারা ম্যাথের এমসিকিউ বিভিন্ন সমস্যা সলভিং পেতে চাও এবং পরবর্তী টাইপগুলো পেতে চাও, তুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়।